শুরু হতেই বাজিমাত। একদিকে সিডনি সিক্সার্স বনাম পার্থ স্করচার্স বৃষ্টি ভেজা থ্রিলার, অন্যদিকে রেনেগলস বনাম হিট 200+ রানের রান ফেস্ট। আর এরই মাঝে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-20 ম্যাচ, যেখানে সিরিজের মোড় ঘুরে গেল। স্বাগতম জ্যাম স্পোর্টসে। চলুন শুরু করা যাক আজকের সম্পূর্ণ ক্রিকেট বিশ্লেষণ। IPL 15-এর প্রথম ম্যাচেই দর্শকরা পেল একটা আলাদা স্বাদ। বৃষ্টির কারণে ম্যাচটা নেমে আসে 11 মিনিটে, আর এখান থেকেই শুরু হয় একটি নতুন থ্রিলার। সিডনি সিক্সার্স আগে ব্যাট করতে নেমে তোলে 113 রান 5 উইকেটে। এই ইনিংসের নায়ক ছিলেন জ্যাক এডওয়ার্ডস। মাত্র 21 বলে 46 রান করে পুরো ইনিংসটাকে দাঁড় করিয়ে দেন। প্রশ্ন ছিল একটাই, এই রান কি যথেষ্ট? উত্তরে ব্যাট করতে নেমে পার্থ স্করচার্স প্রথম থেকেই তাদের ইন্টেন্টটা বুঝিয়ে দেয়। প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করতে নামে কপার কনলি। তিনি খেলেন একটি বিধ্বংসী 59 রানের ইনিংস, যার ফলে 10 ওভার 1 বলেই পার্থ স্করচার্স রানটি তুলে দেয় এবং বিজয়ী হয় সিডনি সিক্সার্সকে হারিয়ে। দ্বিতীয় ম্যাচ মেলবোর্ন রেনেগলস ভার্সেস ব্রিসবেন হিট, যেখানে দেখা গেল একেবারে অন্য চিত্র, যেখানে দেখা গেল পুরোপুরি ব্যাটিং শো। মেলবোর্ন রেনেগলস ব্যাট করতে নেমেই করে ফেলে 212 রান 5 উইকেটে। এটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এখান থেকেই পুরোপুরি আলো কেড়ে নিল টিম সেইফার্ড। মাত্র 56 বলে 102 রান এবং একটা ক্লাসিক সেঞ্চুরি এর মাধ্যমে। লক্ষ্য তাড়া করতে নেমে ব্রিসবেন হিট চেষ্টা করেছিল শেষ পর্যন্ত। তারা করে 194 রান 8 উইকেটে, কিন্তু যেহেতু প্রথম রানে টার্গেটটা ছিল বিশালই বড়, তারা শেষমেশ জয়ী হতে পারেনি। জয়ী হয় মেলবোর্ন রেনেগলস এবং প্লেয়ার অব দি ম্যাচ হয় টিম সেইফার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-20। প্রথমে সাউথ আফ্রিকা একটি ম্যাচ জিতেছিল এবং ইন্ডিয়া। এটাই ছিল একটি ম্যাচ চেঞ্জিং বা সিরিজ চেঞ্জিং একটা ম্যাচ, যেখানে একটা দলকে অনেকটাই এগিয়ে দিত। আগে ব্যাট করতে নেমে অল আউট হয়ে যায় 117 রানে। সাউথ আফ্রিকার কোনো ব্যাটারই প্রায় একেবারেই রান করতে পারেনি, মাত্র এডেন মার্করাম ছাড়া। তিনি 61 রান করে প্রথম থেকে খেলতে নেমে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিলেন এবং সাউথ আফ্রিকাকে একটা সম্মানজনক টোটালে নিয়ে যেতে সাহায্য করেন। বোলাররা একটি নিখুঁত বোলিংয়ের নিদর্শন দিয়েছেন। পাওয়ার প্লেতে চাপ, মিডল ওভারের নিয়ন্ত্রণ সাউথ আফ্রিকার ব্যাটারদের কখনোই খেলায় ফিরতে দেননি। তারা করতে নেমে ভারতের ইন্টেন্টটা ছিল খুবই স্পষ্ট। প্রথম থেকেই অভিষেক শর্মা একটা ঝোড়ো ইনিংস দিয়ে শুরু করে। ভারত করে 120 রান 3 উইকেটে মাত্র 15 ওভার 5 বলে। যদিও অভিষেক শর্মার ভালো শুরু করলেও তারপরে শুভমন গিল এবং সূর্যকুমার যাদব এখনও তাদের ফর্ম ফিরে পায়নি। তারপরেও তিলক বর্মা দাঁড়িয়ে থেকে খেলাটাকে পরিচালিত করেছিল। বাকিরা কিন্তু অল্প বিস্তর স্ট্রাগল করছিল, কিন্তু সামগ্রিকভাবে দেখতে গেলে একপাক্ষিকভাবে ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে এই সিরিজে 2-1 জয় এগিয়ে। চতুর্থ টি-20 অর্থাৎ পরবর্তী টি-20 বুধবার 17 ডিসেম্বর। আপনারা বলুন, ভারত কি চতুর্থ টি-20তে সিরিজ নিজের নামে করে নেবে, না সাউথ আফ্রিকা প্রতিবারের মতো আবার কামব্যাক করবে? আজকের পর্যন্ত এই ভিডিওতে এতটাই। আপনারা কমেন্ট বক্সে আপনার প্রেডিকশন জানান এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ফিরে আসছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ক্রিকেট উপভোগ করুন।